আমাদের পক্ষে তো সরাসরি আসলে সরকারকে রিচ করা সম্ভব না। ঠিক সেই প্রসিডিউরটা ফলো করার জন্য আজকে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমরা আমাদের এই কলেজের অভিভাবক একজন, যিনি আমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য টিচাররা, তাদের যে ব্যবহারের সম্মুখীন হলাম সেটা আসলে সত্যি লজ্জাজনক। সেখানে আমরা যখন প্রিন্সিপাল স্যারকে খুব ভদ্রভাবে এই বিষয়টা সম্পর্কে বলতে যাই, উনি আমাদের কোনো রকম কথা না শুনে সরাসরি এই পুরো বিষয়টাকে একটা মব বলে আখ্যায়িত করেন এবং তিনি বলেন আমরা কারো দ্বারা ইউজড হচ্ছি। অর্থাৎ আমরা এখানে সব শিক্ষার্থীরাই যখন নিজেদের স্বার্থে, নিজেদের ভালোর জন্য, নিজেদের উপকারের জন্য একটা ছোট্ট আবেদন নিয়ে খুব সুশৃঙ্খলভাবে প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি, তখন সেটাকে এখনও মব বলে আখ্যায়িত করা হচ্ছে। আপনাদের আবেদনটা আসলে কি ছিল? আমাদের আবেদন ছিল যে আমাদের এখানকার ডাক্তার শহীদুল ইসলাম আপন স্যার, ওনাকে এখান থেকে একরকম অন্যায়ভাবে আমাদের সাথে অন্যায় করে, তার সাথে অন্যায় করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওএসডি করা হয়েছে। তো এই যে উনি আমাদের এখানে ছিলেন সবচেয়ে অ্যাক্টিভ একজন টিচার এবং অভিভাবক, আমাদের হল থেকে শুরু করে কলেজের এবং আমাদের ব্যক্তিগত যে কোনো সমস্যাতে যে একজন টিচারকে আমরা সবসময় পেতাম, সকাল দুপুর রাত যে কোনো সময় কল করলেই যিনি রেসপন্স করতেন সেই স্যার ছিলেন উনি। তো ওনাকে যখন এভাবে আমাদের এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন আমরা চেয়েছিলাম যে এটা যেন কোনোভাবে থামানো হয়। আমাদের এমন একজন মানুষকে দরকার যিনি আমাদের কথাগুলো শুনবে, কারণ আমাদের কথা এখানে কেউ শুনে না, একমাত্র উনি এবং তার মতো কয়েকজন শিক্ষক ছাড়া। তো তিনি যদি এখান থেকে চলে যান, তাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা আমাদের কথাগুলো বলার কোনো মানুষ পাবো না। যেমন দেখেন, আজকে আমরা এখানে আমাদের সবচেয়ে বড় অভিভাবক যিনি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছি এবং তিনি আমাদের কোনো কথাই শুনেন নাই। আমাদের মব বলে আমরা ইউজড হচ্ছি এটা বলে একরকম আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে আরও কিছু শিক্ষক ছিলেন, তাদের মধ্যে একজন আমাদের এখানকারই একজন ভাইকে সরাসরি তার নাম এবং ব্যাচ জিজ্ঞাসা করছেন থ্রেটের সুরে। এই জিনিসটাও তো ফ্যাসিবাদের আমলে, যখন মানুষকে ইন্ডিভিজুয়ালাইজ করে, তাকে টার্গেট করে তার নাম, ব্যাচ, রোল এসব নিয়ে ঠিক প্রফের সময় তার প্রফে ফেল করে তাকে আটকিয়ে দেওয়া হতো এবং দেখা যেত ভাইরা বছরের পর বছর ধরে পাশ করতে পারতেন না, জাস্ট এই প্রতিহিংসার জন্য। ঠিক ওই জিনিসটা আমরা ফ্যাসিবাদের আমলে দেখতাম, আজকে আমরা ঠিক তারই পুনরাবৃত্তি দেখলাম। এবং সত্যি বলতে আমরা হতবাক, কারণ গত 1.5-2 বছরে আমরা এরকম ঘটনা দেখি না যে সরাসরি একজন মানুষকে থ্রেটের সুরে, একরকম থ্রেট দিয়ে চোখ রাঙিয়ে বলা হচ্ছে তোমার নাম কি, তোমার বেজ কত, আচ্ছা ঠিক আছে। এমন একটা ভাব যে হয়তো কোনো একটা সময় তাকে দেখে নেওয়া হবে, সেটাই শুধু উজ্জ্বল এখানে রাখা হয়েছিল। তো আমরা আসলে স্টুডেন্টদের উপকারের জন্য, স্টুডেন্টদের ভালোর জন্য আমরা কার কাছে যাব? প্রিন্সিপাল স্যারের কাছেই তো যাব। সেখানে গিয়ে আমরা যদি এরকম একটা খুবই নেগেটিভ রেসপন্সের সম্মুখীন হই, সেটা আসলে শুধু আমাদের জন্য না, পুরো একটা কমিউনিটির জন্য একটা দুঃখজনক ঘটনা। কারণ সিম্প্যাথেটিক হলে তো আমাদের কমিউনিটিকে নিজেদের প্রতি সিম্প্যাথেটিক হতে হবে। তো সেখানে দেখা গেলো আমরা সরাসরি গিয়ে চোখ রাঙানির শিকার হলাম, সেখানে আমাদেরকে মব বলে আখ্যায়িত করা হলো, আমরা ইউজ হচ্ছি বলে আখ্যায়িত করা হলো। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আমরা মূলত গিয়েছিলাম যে আমাদের পক্ষে তো সরাসরি সরকারকে রিচ করা সম্ভব না। আমরা স্যারকে বলেছিলাম যে স্যার আমরা আবেদনপত্র দিচ্ছি, এবং সেই আবেদনপত্রে কিন্তু আমাদের সব ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টের সিগনেচার ছিল এই মর্মে যে আমরা আপন স্যারকে, যে স্যারকে ওএসডি করা হচ্ছে, অন্যভাবে বদলি করা হচ্ছে, তাকে আমরা এই কলেজে চাই। আমরা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে ডকুমেন্টেড আকারে একটি অ্যাপ্লিকেশন এবং সব ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টদের স্বাক্ষর নিয়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু স্যার সরাসরি বললেন যে তোমরা গিয়ে সচিবালয়ের সামনে দাঁড়াও, এখানে আসিও না। তিনি আমাদেরকে মব বললেন, অথচ আমাদেরকে সচিবালয়ের সামনে দাঁড়াতে বললেন মব করার জন্য। এটা কি ধরনের কথা? এটা তো তার স্টুডেন্টদের প্রতি একটা বিধ্বংসী মনোভাব। আমরা আমাদের অভিভাবকের কাছে যাবো না তো কার কাছে যাবো? আমরা সরাসরি সচিবালয়ে দাঁড়াতে পারি? আমরা জানি না ওখানে গেলে কি হয়, প্রোটোকল ভঙ্গ করে ওখানে গেলে তো উল্টো আমাদের উপরে আক্রমণ চলবে। আমরা যে প্রসেস জানতাম ইতোমধ্যেই, কিন্তু এভাবেই আমরা একজন টিচারের অন্যায় বদলিকে আটকিয়েছিলাম। সেখানে আমাদের আগের প্রিন্সিপাল তিনি যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন। আমরা তার থ্রুতে যখন অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, তিনি বলেছেন আচ্ছা আমরা এটা সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করবো। অথচ আজকে যখন গেলাম সরাসরি বলেছে এখানে আসার দরকার নেই, তোমরা সরাসরি ওখানে গিয়ে দাঁড়াও, মিছিল সচিবালয়ের সামনে যাও। আমাদের একজন অভিভাবক কখনো এই কথা বলতে পারে? আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে পারে? না। অন্তত সে তো একটা গুড রেসপন্স দিতে পারতো যে এটা এভাবে হয় না, এভাবে করলে ভালো হয়, অথবা আমি চেষ্টা করে দেখবো, তাহলে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করতাম, অথবা জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হতো। কিন্তু সরাসরি যখন বলা হয় তোমরা মব করতেছো, তোমরা ইউজড হচ্ছ, তোমার রোল কত, তোমার নাম কি, তোমার ব্যাচ কি, চোখ রাঙানো হয়, তখন এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এই বিষয়ে আসলে পরবর্তী আপনারা আর কি পদক্ষেপ নেবেন? এখন তো মানে আমাদের চেষ্টাটা করে গেছি, আমাদের রেসপন্স পাই না। আমরা মেডিকেল কমিউনিটি সবসময় অসহায়, আমরা দেশের মানুষের কাছেও অসহায়, এবং আজকে এটাও প্রমাণিত হইলো আমরা নিজেদের কাছেও অসহায়। সাধারণত আমরা আমাদের সমস্যা নিয়ে তো প্রিন্সিপাল স্যারের কাছে যাই, আজকে আমরা ওখানে গিয়েও সমস্যার শিকার। তো এখন আসলে আমাদের সবাইকে জানানো ছাড়া আমাদের আসলে কি করা এটা আমরাও বুঝছি না। তবে অবশ্যই আমরা এটার প্রতিবাদ জানাবো, এবং
এই যে যেই আন্দোলন ঠিক না, যেই দাবিটা নিয়ে আমরা এসেছিলাম আজকে, সেই দাবিটা আরো জোরালো করার জন্য আমরা স্যারের কাছে ইনশাআল্লাহ আবার এই বিষয়টা জানাবো, যাতে এই যে আমাদের স্যারকে বদলি করা হচ্ছে এটা কোনোভাবে যেন আটকানোর ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। স্যারের অবদানগুলো তুলে ধরতো প্রথম থেকে স্যারের ভালো না ভাই এই মুহূর্তে